অর্থ সম্পদ এতটাই বিশাল এবং এত বেশি, কোনোদিন বিদেশি ঋণের প্রয়োজন হতো না। কিন্তু এই দেশি নেতারা বিদেশে টাকা পাচার করে, যার কারণে বিদেশ থেকে ঋণ আনতে হয়। আর ঋণের শর্ত পূরণ করতে গিয়ে বারবার কর বৃদ্ধি করে। যখনই সরকার পরিবর্তন হয় তখনই আইসা দেখে তলা খালি। এই তলা খালি, তলা পূরণ করতে গিয়া আইএমএফ এর শর্ত পূরণ করতে হয়, অমুক সংস্থার শর্ত পূরণ করতে গিয়ে কর বৃদ্ধি করে আবারও ঝোলা খালি হয়। আর কষ্ট হয় কার জানেন? এই ঋণের টাকাও জনগণ দেয়, ঋণের কিস্তি জনগণ দেয়, সবকিছু জনগণকে ভোগ করতে হয়। আর সংবিধানে লিখে দিচ্ছে জনগণ সকল কিছুর মালিক। তো নেতা কি? জনগণ যদি সবকিছুর মালিক হয়, এই সম্পদের মালিক হয়, দেশের মালিক হয়, নেতা চুরি করে বলা জনগণের কয়? জনগণের ধোকা দেয় না? আবার জনগণও তো পুংডা কম না। 500 টাকা বুট বেছে, 1000 টাকা বুট বেছে, নেতার পিছে গোলামি করে, সামসামি করে, ওর কাম কাজ নাই, নেতার মিটিং এ গিয়ে হাততালি দেয়। হ্যাঁ, ছোট চোরে হেঁটে গেলে তাকে দেহি গালি, বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি।